হবে। ও কৃষ্ণকে মানলে তোমার জয় হবে, কৃষ্ণকে না মানলে তোমার পতন হবে। মূর্খের মতো আর সময় শেষ করো না, যে সময় চলে যায় ফিরে তো আসে না। তোমারই মতো কত এসে চলে গেছে, তুমিও চলে যাবে কি বা করার আছে। তোমারই মতো কত এসে চলে গেছে, না হলে নরকে নিয়ে করবে জমজত। তুমি যা পেয়েছো সব ভবে পড়ে রবে, সুফল কুফল তোমার সাথী হবে। এখনো সময় আছে, বৃথা চিন্তা করো না, কৃষ্ণ চিন্তা করলে কোনো চিন্তা রয় না। দুনয়ন ভরে করো কৃষ্ণ দর্শন, বদনে বলো সদা হরি নাম কীর্তন। এখানে কি বলছি, চালাকির দ্বারা কিছু প্রাপ্তি না হবে, কৃষ্ণ নাম নিলে সবই প্রাপ্তি হবে। আচ্ছা, এই জগতে যত মানুষ আছে, এই বাসরে যত মানুষ আছে, এখানে যত আত্মীয় পরিজন এসেছে, গ্রামে যত মানুষ আছে, তাদেরকে যদি প্রত্যেককে আলাদা আলাদা ভাবে জিজ্ঞাসা করে বলা হয়, এই তুমি বোকা, সে কি বলবে আমি বোকা?
তাহলে বোকার বিপরীত কি? চালাক। তাহলে প্রতিটা মানুষই নিজেকে চালাক মনে করে। তাহলে চালাক যদি সে হয়, সে চালাকি করবে না করবে না? করবে। এবং চালাকির দ্বারা কি করবে? কিছু প্রাপ্তি করবে। তো বলছি যে চালাকির দ্বারা কিছু প্রাপ্তি না হবে, কৃষ্ণ নাম নিলে সবই প্রাপ্তি হবে। তাহলে কথাটা কি ভুল? আর সত্যি কি চালাকির দ্বারা কিছু প্রাপ্ত করা যায় না? যায় তো। তাহলে কি এখন কোনটা ঠিক আর কোনটা ভুল? এটা তো আমাদের তো একদম মাথাটাকে হ্যাং করে দিচ্ছে। এবার ব্যাপারটা হচ্ছে চালাকির দ্বারা কিছু প্রাপ্তি, মানে এখানে এটাই বলতে চাইছি প্রাপ্তির উদ্দেশ্যটা কি। ধরো আমি চালাকির দ্বারা কারো জায়গায় লিখে নিলাম, জায়গাটা তো সে প্রাপ্তি করলো, কিন্তু প্রকৃত প্রাপ্তি করলো না, কারণ পৃথিবীতে কেউ একটা নেওয়া পয়সা নিয়ে যেতে পারবে না। তাহলে তুমি ভাবছো যে এই জায়গাটা আমার হয়ে গেল, ওটা অজ্ঞানতা, নেহাতি অজ্ঞানতা। কিছু প্রাপ্তি মানে কি? অ্যাকচুয়ালি তুমি জায়গাটা প্রাপ্তি করে তো সুখে থাকতে চাইছো, সেটা প্রাপ্তি হবে না। ওটা তো জোর করে ছিনিয়ে নেওয়া জিনিস নয়। সুখ, শান্তি, সমৃদ্ধি, আনন্দ জোর করে পাওয়া যায় না। ওটা পাওয়া যায় ওই জ্ঞানের দ্বারা, সিস্টেমের দ্বারা। সিস্টেম অর্থাৎ ধরুন আপনি কোনো একটা তরকারি রান্না করবেন, তা যদি তরকারি রান্না করার জ্ঞান না থাকে, আন্দাজে যদি করেন, তাহলে তরকারিটা খারাপ হবে। আর খারাপ তরকারি কি কারোকে সুখ দেবে? কেউ কি খেয়ে বলবে বাহ খুব সুন্দর তরকারি বলবে? এমনকি যে রান্না করেছে সে নিজেও কি বলবে? তাহলে এই যে একটু আগে যে আমি গানটা করলাম, ভালো লেগেছে না খারাপ লেগেছে? তাহলে গান করার যদি জ্ঞান না থাকে, যদি বেতালে বেসুরো গান করি, ওরা সাউন্ড বেঁধেছে, যদি ওদের মধ্যে এই সাউন্ড বাঁধার না গান থাকে, ওরা যদি খুব জোরে বা খুব আস্তে বা একদম বিশ্রীভাবে বাঁধে, তাহলে মিষ্টি মধুর সাউন্ডটা কি বেরোবে? তাহলে এই জগতে যত রকমের কাজ জাগতিকভাবে হোক আর আধ্যাত্মিকভাবে, সব তো জ্ঞানের দ্বারাই হচ্ছে নাকি? যে ঠাকুরটা করেছে সেই অজ্ঞানী নিশ্চয়ই না, ওই সম্বন্ধে তার জ্ঞান আছে, তবেই আমাদের ভালো লাগছে। তাহলে ওখানে কিন্তু কোনো চালাকির দ্বারাই যে কৃষ্ণের জায়গায় আমি অন্য মুখ বসিয়ে দেবো চলবে না। তাহলে চালাকি চলবে না। তাহলে যারা যারা চালাকি করছে সেখানে কি বলছি, করো না তো চালাকি, পরে বুঝবে চালাকি। যারা যারা চালাক তারা করছে চালাকি, আর পরে বুঝছে চালাকি। এবার কেউ ছেলে কোনো একটা মেয়ের প্রেমে পড়েছে, চালাকির দ্বারা তাকে পটায় এবং পরে জ্বালা বোঝে, বোঝে না? বোঝে না। বা কোনো বড় লোকের ছেলেকে কোনো একটা রূপসী নারী মোহিত করে তাকে হাতিয়েছে, পরে আবার ভাবলো যে আমি কার হাত ধরেছি। এমন ঘটছে। ব্যাপারটা ভালো করে বোঝার চেষ্টা করবেন। ধর্মপথে সবটাই সুখ প্রদান করে, আর যখন কোনো নীতি নিয়ম না মেনে ওই চালাকির দ্বারা করা প্রাপ্ত হচ্ছে না, অটোমেটিকলি সেই একই বস্তু আনন্দ দেবে না। যেমন ধরুন এক গ্লাস জল, একটা জ্ঞানী মানুষের কাছে যদি এক গ্লাস জল দেয়, সে যত তৃপ্তি করে খাবে, একটা অজ্ঞানী মানুষ কিন্তু তৃপ্তি করে খেতে পারবে না। ধরুন সাপোজ আপনাদের বাড়িতে আমি গিয়েছি, আমাকে যদি একটা নর্মাল, শুধু নর্মাল জল দেন, তাই খেয়ে আমি যতটা খুশি হব, একজন লোভী মানুষ, অজ্ঞানী মানুষে গেলে বলে আমার কিছু জল দিচ্ছে, খেয়ে দে, কাল নিয়ে জল আমি পাইনি, তাহলে এরকম মনোভাব নিয়ে আসবে। কিন্তু এই অধম আমি যেখানে যাই, আমাকে নর্মাল জলই দেন, তাতেই এনাফ। কারণ আমি জানি, আমরা কি জানি, জলের আরেক নাম জীবন। তাহলে সে তো জীবন দিচ্ছে, তাহলে জলটা পাচ্ছি বলে তো আমরা খেয়ে বেঁচে আছি। কিন্তু আমরা জলের জায়গায় কি চা পেলে খুশি হবো, থামস আপ পেলে খুশি হবো, অন্যান্য ড্রিঙ্ক পেলে খুশি হবো, কিন্তু জল পেলে খুশি হবো না। জলকে আমাদের বাড়িতে নেই, এরকম মনোভাব নেই, কারণ জ্ঞানী অজ্ঞানীর ব্যাপার। এবার আমি চলে যাচ্ছি আধ্যাত্মিকের বিষয়ে। চালাকি করেছে এবং পরে জ্বালা বুঝেছে কে? রাবণ, দুর্যোধন, এরা কি কেউ বোকা ছিল? চালাকি করেছে। তাহলে যখন মানুষ চালাকি করে, তখন কি বোঝে তার জন্য ভবিষ্যতে কি অপেক্ষা করছে? তাহলে সে করতো না। কিন্তু যখন চালাকি করে প্রাপ্ত তো হয়ে যায়, কিন্তু এই সুখটা পাওয়া যায় না তাকে কেন্দ্র করে। সীতাকে হরণ করে কি রাবণ সুখ পেয়েছিল? তার আলটিমেটলি কি রেজাল্ট আসলো?
লঙ্কা ধ্বংস, আগুনে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। তা রাবণ তো মরলো, ওর নাতি পুতি পুত্র কত না মারা গেল একটা নারীকে কেন্দ্র করে, একটা অধর্মের কারণে। তাহলে ওইগুলো কি শুধু শোনার জিনিস, মানে শুধু শুনবো? শ্রী চৈতন্য মহাপ্রভুর বাণী, কৃষ্ণের বাণী, যত রকম বাণী, যত রকমের লীলা, শুধু কি শোনার জিনিস যে আমরা শুধু শুনবো, বাহা কি ভালো লাগলো, এই শুনে আমাদের কি, আমাদের ভগবান তাহলে স্বর্গের জায়গা দিয়ে দেবে যে হ্যাঁ হ্যাঁ তোমরা খুব ভালো, তোমরা অনেক লীলা শুনেছো, এসো তোমাদের জন্য স্বর্গের জায়গা তৈরি হয়ে আছে, যাক বলবে? তাহলে মূল হচ্ছে যে আমরা যে সিদ্ধান্তের পাহাড় গড়েছি, প্রতিটা মানুষ যে কোনো কর্ম করার আগে কি করে? সিদ্ধান্ত নেয়। সিদ্ধান্ত নেয় না? নেয় না? প্রত্যেকটা সেকেন্ডে তার সিদ্ধান্ত নিতে হয়। আপনারা 4 জন বসে আছেন, এটা কিসের বেশে? সিদ্ধান্তের বেশে যে আমরা ওখানে যাব। যারা আসেনি তারা অন্য কোনো সিদ্ধান্ত নিয়ে অন্য কোনো জায়গায় তারা সময় নষ্ট করছে, আপনাদেরও সময় নষ্ট হচ্ছে, কিন্তু সময়টা কিভাবে নষ্ট হচ্ছে তার হচ্ছে মূল। এবার আপনারা সময় তো দিচ্ছেন, কিন্তু এখান থেকে ওঠার পরে সেই আপনারা যেমন মানুষ তেমনই রয়ে যাচ্ছেন, নিজেদেরকে আর পরিবর্তন করছেন না। তাহলে কি সার্থক হলো শুনে? সেই জন্য শোনা কাকে বলে? আমরা তো শুনি, কানে শুনি, ভালো করে একটু আপনারাই জানেন, আপনারাই বোঝেন, আপনারাই উত্তরও দেন। ধরুন এই বাচ্চারা কোনো বদমাইশি করছে, বারবার বদমাইশি করছে, বারবার আপনারা বলছেন তবু শুনলো কই, দেখি তোর বাবাকে ডাকবো, তাহলে সে তো কানে শুনতে পাচ্ছে, কিন্তু প্রকৃত সে শোনেনি, তার কর্মটা সে পরিবর্তন করনি। সেই জন্য তো সে বলছে যে দেখবি তোর বাবাকে ডাকবো কি তোর মাকে ডাকবো। বুঝতে পারছি? তাহলে আমরা যে লীলা সংকীর্তন শুনছি, বিভিন্ন জ্ঞানের কথা শুনছি তো, কিন্তু শুনছি না, তার মানে তো শুনিনি। তখন কি বলবে? দেখবি জমকে ডাকবো, যেমন একে এর বাবা মাকে ডাকবো, তখন ওখান থেকে কেউ আওয়াজ দিয়ে দেখবি জমকে ডাকবো। আর কি আছে? ত্রিতাপ জ্বালা আছে, যে ত্রিতাপ জ্বালাকে ডাকবো, এসে সে জ্বালা দেয়। আর যখন জ্বালা আমরা পাই, তখন সেই জ্বালার মূল যে অপরাধী, কে অপরাধী? মূল কে? আপনারা জানেন কি মূল অপরাধী কে? আচ্ছা, আপনারা কেউ একাদশী ব্রত পালন করেন? আমার সঙ্গে বলুন তো, একাদশী 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 একাদশী, এর মধ্যে কি শব্দ লুকিয়ে আছে? কি বুঝতে পারছেন? তাহলে যখন আপনারা কষ্ট পাবেন, তাহলে মূল অপরাধী কে? আমি নিজেই। কিন্তু অপরাধী বানাই কাদেরকে? যখন আপনি কোনো কষ্ট পান, দেখবেন নিজেকে, নিজের দোষ না দেখে আমরা দোষ দেখি অন্যের, কারণটা অন্যকে কাউকে করে দিই। করি না? ধরুন আপনি হাট থেকে হোঁচট খেয়েছেন, সেখানেও বলবেন ইটটার জন্য আমার পায়ে লেগে গেল, ইটটা এমন ভাবে ইটটাকে রেখেছে, দেখ না আমি কিছু সে লাগলো, মানে সে ইটটাকে রেখেছে তার দোষ, ইটটার দোষ, কিন্তু আমি যে হাঁটতে জানিনি আমার দোষ, এটা আমরা একবারও বলছি না। এবার দেখুন, একজন অজ্ঞানী মানুষ, সে তো সব সিদ্ধান্তই সুখের লাগি করে, কিন্তু তাকে পাওয়ার পরে যখন সুখে থাকে না, সে অপরকে দোষারোপ করে, তোমার জন্য আমার জীবনটা চলে গেল, তুমি এমন মানুষ, আমি আগে জানলে তোমাকে বিয়ে করতাম না। কিন্তু শাস্ত্র কি বলছে? তুমি যাকে পেয়েছো সেটা ভোগো, ওটা তোমার কর্মের ফল। তোমার রূপ, তোমার যৌবন, তোমার দেখতে, তোমার ক্যাটাগরি, তোমার কালার, তোমার প্রতিবেশী, তোমার শত্রু, তোমার মিত্র, তোমার বর, তোমার ছেলে, তোমার যা কিছু, সবটার পিছনে তোমার কর্ম আছে, অর্থাৎ সেগুলোকে ভোগো। এবার শুধু ওটাকে ভোগ করছো, ভোগ করো, কিন্তু সৎ কর্ম করতে করতে ভোগ করো, যাতে ভবিষ্যতে অন্য কোনো জন্মে যেন এই মতো, এই পটলের মতো বর না পেতে হয়, যেন হরিদাস ঠাকুরের মতো পান, শ্রী চৈতন্য মহাপ্রভুকেই পান। তার জন্য তো ক্যাটাগরি তৈরি করতে হবে।
এবার ক্যাটাগরি তৈরি করবো না, অথচ আমরা বিরাট বড় ফলের আশাবাদী সবাই। এটাই আমাদের অজ্ঞানতা। সমস্ত কিছুর মূলে যদি প্রশ্ন করেন ভগবানকে, ভগবান একটাই উত্তর দেবে, কর্ম, শুধু কর্ম। তাহলে আজকের পর থেকে আর কাউকে দোষ দিয়ে কোনো লাভ নেই। দোষ দেখুন নিজের, আর গুণ দেখুন অপরের। অপরের গুণ দেখলে ভালোবাসতে পারবেন। আর যদি আমরা কারোর অপরের দোষ দেখি, তাকে কি আমরা ভালোবাসবো? ভালোবাসতে পারবো না তো। তাহলে প্রত্যেক খারাপের মধ্যে কি ভালো কিছু নেই? কিছু না কিছু ভালো আছে, সেটাকে দেখার চেষ্টা করুন। সেটাকে যত দেখবেন তাকে ভালোবাসতে পারবেন, আর ভালোবাসলে আপনিও ভালো থাকবেন। ধরুন আপনার সামনে এক থালা অন্ন দিয়েছে, বিভিন্ন ব্যঞ্জন আদি দিয়েছে, একটা চুল পড়ে গেছে। তাহলে এক থালার মধ্যে এত খাবার আছে, আপনি দেখতে পাচ্ছেন না, একটা চুল আছে সেটাই দেখতে পাচ্ছেন। আর দেখা মাত্রই আপনার খাবারের প্রতি অশ্রদ্ধা হয়ে গেল, ভালোবাসা চলে গেল। তাহলে ওটাকে যদিও খান, ঘৃণা করে খেতে হবে। তাহলে এই খাবারটা কি আপনার শরীরকে পুষ্ট করবে না নষ্ট করবে? ঘৃণা করে কোনো খাবার খেলে খাবারটা ভালো করে হজমই হবে না, শরীরে উল্টে কষ্ট হবে, তখন বমি বমি ভাব লাগবে, যেহেতু ঘৃণা করে খাচ্ছেন। তাহলে ভালোবেসে খেতে হবে। তাহলে ওটাকে ইগনোর করতে হবে, ওই চুলটাকে ইগনোর করতে হবে। হ্যাঁ, ফেলে দেখিয়ে নাও। আমরা কি বলি না, সে কি তিন থাকতে নয়, কি বলি না, এরকম বলি না, কি যেন, ঘৃণা, লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয়, শব্দটা এরকমই, লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয়। তো ব্যাপারটা হচ্ছে, ঘৃণা থাকলে ওই রকমই, আমরা যখন ঘৃণা করব তখনই সেটার প্রতি ভক্তি চলে যাবে। আর ভক্তি চলে গেলে শক্তি আসবে কোথা থেকে? ভক্তি থেকে তো শক্তি উৎপন্ন হয়। সর্বপ্রথম শ্রদ্ধা, তারপরে বিশ্বাস, তারপরে ভক্তি। তাহলে ভগবানের প্রতি আমাদের শ্রদ্ধা জাগাতে হবে। এবার শ্রদ্ধা জাগলো, ভগবান কি বলছে সেই অনুযায়ী কর্ম করলে যখন ফল পাবেন সেই অনুযায়ী, তখন বিশ্বাস জাগবে যে না, ভগবান যা বলে ঠিক। তখন এই বিশ্বাসটা যখন মজবুত হবে, তখন আসবে ভক্তি। তখনই গাড়িটা চলতে থাকবে, ভক্তিতে শক্তি বাড়বে, শক্তিতে আরো ভক্তি করবেন, আবার শক্তি বাড়বে, এইভাবে আত্মার সবলতা বাড়বে। তখন আজকের যদি বলেন যে না আমি এটা পারবো না, আজ থেকে 10-12 বছর পরে অটোমেটিকলি পারবেন, কারণ আত্মা সবল হয়ে গেছে। যখন আত্মা মানুষের দুর্বল থাকে, কেন দুর্বল থাকে? যখন পাপ বেশি থাকে তখন আত্মা দুর্বল হয়ে যায়, তখন তাকে শাস্তি পেতে হবে, কষ্ট পেতে হবে। কষ্ট পাওয়া মানে তার পাপ ক্ষয় হবে, আর পাপ ক্ষয়ে 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 তবে সে সুখের দরজা খুলবে। আবার সুখটাও শেষ হয়ে যায় যদি পুণ্য শেষ হয়ে যায়। পুণ্যতে সুখ আসে আর পাপেতে দুঃখ আসে। কিন্তু শাস্ত্রে বলছে পাপ এবং পুণ্য দুটোই ভগবান প্রাপ্তিতে বাধা। যদি কেউ ভগবানকে পেতে চান, তাহলে পাপও আমাদের পথে বাধা, পুণ্য আমাদের পথে বাধা। আমাদের দরকার সুকৃতি। যত সুকৃতি বেশি হবে, তত ভগবানের কাছাকাছি আপনারা এগোচ্ছেন। হরে কৃষ্ণ বললে, ভগবানের প্রসাদ সেবা করলে, ভগবানের ভক্তকে সেবা করলে, সবটাতেই সুকৃতি উৎপন্ন হয়। আর সুকৃতি কি করে? ভগবান প্রাপ্তি করায়। আর ভগবান প্রাপ্ত হলে আর কিছু পাওয়ার থাকে না। থাকে কি? সব পেয়ে যাবেন। এই জন্য বলছে কৃষ্ণ নাম নিলে সবই প্রাপ্তি হবে। কৃষ্ণকে মানলে তোমার জয় হবে, কৃষ্ণকে না মানলে তোমার পতন হবে। তাহলে যারা যারা কৃষ্ণকে প্রকৃত মানে, মানাটা কাকে বলে? ওই কৃষ্ণের কথাটাকে তো মানা, নাকি? যে কৃষ্ণকে আমি খুব ভালোবাসি, কৃষ্ণের প্রতি আমার খুব ভক্তি, কিন্তু কৃষ্ণের কোনো কথা শুনি না, তাহলে কি সেটা মানা হলো? মানা হলো না। তাই বলছেন মূর্খের মতো আর সময় শেষ করো না, যে সময় চলে যায় ফিরে তো আর আসে না। এই যে আজকের আপনাদের জীবন থেকে সময়টা নষ্ট হচ্ছে, আমার জীবন থেকে সময়টা নষ্ট হচ্ছে, এই যে কথা বলছি আপনারা শুনছেন, এই সময় আর ফিরে আসবে? আসবে না। তোমারই মতো কত এসে চলে গেছে, তুমিও চলে যাবে, কি বা করার আছে? আমরা যে
মৃত্যুর পথযাত্রী, প্রত্যেকটা মানুষই চলে যাব, কিন্তু আমাদের সঙ্গে তো কেউ যাবে না। যার জন্য ঝগড়াঝাটি করে জায়গা জমি হাতাচ্ছি, তারাও তো যাবে না। তাহলে শুধু শুধু তাদের জন্য এত ঝামেলা পুয়ে লাভ কি? নিজেকেই যখন কষ্ট পেতে হবে, তাহলে নিজের কষ্টটা যাতে পেতে না হয় সেরকম কর্ম করে যেতে হবে। এটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ। ধর্ম পথে থেকে করো কৃষ্ণ স্মরণ, না হলে নরক নিয়ে করবে যতন। তাহলে ধর্ম পথে থাকতে হবে, কৃষ্ণ স্মরণ করতে হবে, না হলে নরকে নিয়ে যতন, মানে কি যত্ন করবে, তাহলে সে যাতনা দেবে। তুমি যা পেয়েছো সব ভবে পড়ে রবে, সুফল কুফল তোমার সাথী হবে। এখনো সময় আছে, বৃথা চিন্তা করো না। কৃষ্ণ চিন্তা করলে কোনো চিন্তাই রয় না। দুনয়ন ভরে করো কৃষ্ণ দর্শন, বদনে বলো সদা হরি নাম কীর্তন। ব্যাপারটা হচ্ছে আমরা মনকে কাজে লাগিয়ে কত জল্পনা কল্পনা করি, কিন্তু যে কর্মটা করলে, যে জিনিসটা করলে আমাদের মঙ্গল হবে, সেটাই আমরা করতে পারি না। এর মূল কিন্তু জানতে হবে, আমার দেহের মধ্যে যদি পুণ্য বেশি থাকে তাহলে সে সুখ পাওয়ার জন্য বাধা প্রাপ্ত করছে, আর যদি পাপ বেশি থাকে দুঃখ পাওয়ার জন্য বাধা প্রাপ্ত করছে, অর্থাৎ কৃষ্ণ নাম নিতে দিচ্ছে না। আর যত জোর করে ভালো কাজ করতে গেলে জোর করতে হয়, সেই জোর করে হলেও মহামন্ত্র নাম যদি জপ করি, তাহলে এই পাপ পুণ্য স্খলন হতে 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 নষ্ট হতে 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 ভগবানের প্রতি দৃঢ় বিশ্বাস আর প্রবল শ্রদ্ধা ভক্তি উৎপন্ন হবে। তখন সেই কৃষ্ণ নামে ডুবে থাকার মতো হয়ে যাবে। তখন আপনার কৃষ্ণ নামে যেটা আগে বিরক্ত লাগতো, ওই বিরক্তিটা আর আসবে না। তখন ভগবানের নামে আসক্তি জন্মাবে, যে কখন নাম জপ করব, কখন নাম জপ করব, এইরকম মন তৈরি হবে। তাই প্রথম দিকে আমাদেরকে একটু জোর লাগাতে হবে, না জোর লাগালে হবে না গো। তো আপনারা দুর্গাপূজায় অষ্টমী কখনো পুষ্পাঞ্জলি দিয়েছেন? কোনো পাত্র পাত্রী বা কোনো বাচ্চাকে আশীর্বাদী করেছেন? অন্নপ্রাশনে আশীর্বাদী কেউ কোনোদিন কোনো পজিশনে করেননি? সে কি গো, এত বড় হয়ে গেলেন এখনো আশীর্বাদী জায়গায় পৌঁছাননি? নাতি নাতনি বিভিন্ন, তাদের তো অন্নপ্রাশন হয়েছে রে বাবা, তাদের আশীর্বাদী করেননি? বলেন না। আচ্ছা, যাই হোক, ব্যাপারটা হচ্ছে যারা এই আশীর্বাদী করে, যারা পুষ্পাঞ্জলি দেয়, এরা আদতে মানুষ তো। তাহলে যেমন একে চন্দ্র দুই পক্ষ তিনে নেত্র, তাহলে প্রথমেই আগে মানুষ, তারপরে ভক্ত, তারপরে ব্রাহ্মণ, তারপরে বৈষ্ণব। আগে তো মূলটা তো মানুষ। মানুষ হওয়ার পরে ডাক্তার, মুক্তার, ব্যারিস্টার, সিঙ্গার, গায়ক, নায়ক, যাই হোক, আগে তো মানুষ। তাহলে ওটাই একে চন্দ্র, তাহলে মূল। শাস্ত্রে বলছে যদি কারোর মনুষ্য ধর্ম নষ্ট হয়ে যায়, তারপরে সে কিছু হওয়ার যোগ্যতা হারিয়ে ফেলে। মানে সে না হতে পারবে কারোর বাবা, না হতে পারবে কারোর মা, না হতে পারবে কোনো পূজারী, না হতে পারবে কোনো পাঠক, না হতে পারবে কোনো গায়ক, কিছু হতে পারবে না। যেহেতু সে মূল খারাপ হয়ে গেছে, সে মনুষ্য ধর্মই নষ্ট করে ফেলেছে। তাহলে মনুষ্য ধর্ম ঠিকঠাক রাখতে গেলে কি করতে হবে? বলছে সত্য, তপ, সূচি, দয়া, এই চারটে গুণ ঠিকঠাক রাখতে হবে। সত্য গুণ নষ্ট হয় জুয়া খেললে, তপগুণ নষ্ট হয় পরপুরুষ বা পরস্ত্রীর সঙ্গ করলে, সূচিগুণ নষ্ট হয় কোনো রকম নেশা ভাঙ করলে, আর দয়াগুণ নষ্ট হয় কোনো প্রাণীকে বিনা অন্যায় কষ্ট প্রদান করলে। মেরে ফেলা দূরে থাক, কোনো প্রাণীকে বিনা অন্যায় কষ্ট প্রদান করলেই দয়াগুণ নষ্ট হয়ে যায়। তাহলে আমি মেনে নিলাম আপনারা কেউ জুয়া খেলেন না, তাহলে সত্যগুণ নিশ্চয়ই আছে। কিন্তু একটা গুণ থাকলে হবে না, চারটে গুণই চারটি থাকতে হবে। তাহলে মেনে নিলাম আমরা এখানে যারা আছি কেউ পরপুরুষ বা পরস্ত্রীর সঙ্গ করি না,
মেনে নিলাম আমরা কেউ নেশা ভাঙ করি না, কিন্তু এটা ভাববার বিষয় আছে যে আমাদের মধ্যে দয়া গুণটা আছে কি? কারণ যারা আমিষ আহার করে, তারা যখন প্রাণীটাকে হত্যা করে, তাহলে ওই প্রাণীটাকে আমাদের কি কোনো অন্যায় করেছে আমাদের কাছে? তাহলে বিনা অন্যায় তাকে কষ্ট প্রদান করছি, মেরে ফেলা দূরে থাক বলেছি, তাহলে ওখানে তো শুধু কষ্ট দিচ্ছি না, করে মেরে ফেলছি। তাহলে ওই ব্যক্তিটা যে কাটছে, যে রান্না করছে, যে মারছে, যে খাচ্ছে, ওর হৃদয়ে যদি দয়া থাকতো কি খেতে পারবে? তাহলে এখানে কি প্রমাণ হয়ে যাচ্ছে যে নির্দয় ব্যক্তি, দয়াহীন ব্যক্তি? তাহলে আমরা দেবদেবীর কাছে কি চাই? দয়া চাই না দাবি করি? কি করি? দয়া চাই তো, প্রার্থনা করি তো, নাকি আদেশ করি যে হে ভগবান এটা দয়া করে এটা করে দাও? যার ছেলে নিয়ে হয়তো ছেলে চাইলো, যে ছেলে চাকরি হচ্ছে না চাকরি চাইলো, ছেলের বিয়ে হচ্ছে না একটা বৌমা চাইলো, সব তুই দয়া প্রার্থনা করি তো নাকি? তা ভগবান বলছে তুই যখন জানিস আমি অন্তর জানি, তাহলে তুই যখন দয়াহীন প্রমাণ করে দিয়েছিস, তুই নির্দয় ব্যক্তি, তারপরে তুই আমার কাছে দয়া ভিক্ষা করতে এসেছিস আর আমি তোকে কৃপা করে দেবো? বুঝে যাচ্ছে? তাহলে যত পুষ্পাঞ্জলি দিক, যত কৃষ্ণ কৃষ্ণ করুক, যত যত এভরিথিং ইজ বিগ জিরো। কোনো প্রার্থনা, কোনো দয়া ভিক্ষা সব বেকার হয়ে যাবে, যেহেতু তার মনুষ্য ধর্মটা নষ্ট হয়ে গেছে। তাহলে ওনাদের কাছে চাওয়ার জন্য কি করতে হবে? যোগ্যতা অর্জন করতে হবে। অযোগ্য ব্যক্তিকে ওনারা কেন কৃপা করবে? ওনারা কি ঘুষখোর যে তোমাকে নকুল দানা দিয়েছি তুমি আমাকে কৃপা করে দাও? নিশ্চয়ই তো না। ওনার কি সত্যিকার খাবারের খুব অভাব যে আমরা কখন দুটো খেতে দেবো তবে উনি খাবেন? ব্যাপারটা হচ্ছে ওনাকে দিয়ে আমরা খাওয়ার অধিকারী হই। ওনার একটা অনুমতি নেওয়া, ওনার একটা কৃপা নেওয়া, ওনার একটা দৃষ্টিকে নেওয়া, বাদ বাকি ওনার কোনো যায় আসে না যে আমাকে তোরা কি দিলি কি না দিলি। বুঝতে পারছি? ওনাকে যে নৈবেদ্যটা চড়ানো হয় ওটা এক ধরনের অনুমতি নেওয়া, ওনার কোনো যায় আসে না যে আমরা খেতে দিলাম কি না দিলাম। কিন্তু উনি দেখলো যে না আমাকে স্মরণ করছে, আমারই তো সব, চলো আমাকে একটু চেষ্টা করছে। তাহলে নির্দয় ব্যক্তি কারোর কাছে দয়া যদি চায়, যদি কোনো জাগতিক ভাবে হয়, আমি 10টা মার্ডার করেছি, আর যদি জজের কাছে দয়া ভিক্ষা চাই, জজ কি দয়া করবে? করবে না। কিন্তু যেহেতু এখন অর্থলোভী পিশাচ সুলভ মানুষ বেরিয়ে গেছে, তারা হয়তো অনেক কিছু করতে পারে, কিন্তু ভগবানের কাছে কোনো দয়া নেই। যে যেমন তাকে তেমন ভাবেই উনি ট্রিট করবে। মানে আমরা বলি না যে যেমন কুকুর তেমন মুগুর আছে, তেমনি যে যেমন মানুষ তাকে তেমন ভাবে উনি পুরস্কৃত করে। যে শাস্তি পাওয়ার জন্য কর্ম করে তাকে শাস্তিই প্রদান করে, আর যে পুরস্কার পাওয়ার মতো কাজ করে তাকে পুরস্কারই দেয়। তাহলে ওনার কাছে কিছু চাইতে লাগবে না, তুমি তোমার কর্মনিষ্ঠভাবে করো, অটোমেটিকলি সব পাবে। সে যে কোনো ধর্মের মানুষ হোক, কারণ সমস্ত ফল তো উনিই প্রদান করে। বলছে আমি জ্ঞান প্রদী, আমি দয়া মানে তোমার বুদ্ধি দিই, সবকিছু আমিই দিই, কিন্তু আমার কাছে যে যেমন ভাব নিয়ে আসে আমি সেই ভাবে তাকে দিই। সরস্বতী পুজো আমরা করি, মুসলিমরা কি সরস্বতী পুজো করে? তাহলে কি ওরা মূর্খ হয়ে আছে? ওরা কি লেগে ওরা শিখতে পারে না? আমরা লক্ষ্মীকে পূজা করি, আমরা এই ধন সম্পদে কি ভরে যাচ্ছে, ওরা কি ভিখারি হয়ে আছে? তাহলে এগুলো আমাদের এক একটা মনোভাব আমরা প্রদান করি, কিন্তু আলটিমেটলি সেই অনুযায়ী কর্ম করি বলেই আমাদের সেই ফলগুলো আমরা প্রাপ্ত করতে পারি। মূলে হচ্ছে কর্ম। সেই কর্মগুলো ঠিকঠাকভাবে করলে কারোকে মানে যে দেবদেবীকে প্রণাম করছো, পূজা করছো, সব ঠিক আছে, কিন্তু ওই কারণেই যে আমি সমৃদ্ধশালী সেটা কিন্তু ঠিক নয়। আমি লেখাপড়া শিখবো না, অথচ ঠাকুরের কাছে গিয়ে মাথা ঠুকবো, আমাকে চাকরি পাইয়ে দাও, চাকরি পাইয়ে দাও, এটা কি সম্ভব? তাহলে সেই লেখাপড়াটা শিখেছে এটাই মূল।
হ্যাঁ, এবার কি না অহংকার যাতে না আসে সেই জন্য প্রায়োরিটি অন্য কাউকে দিতে পারে, যে আমি ভগবানের কৃপায় চাকরিটা পেয়েছি, তাহলে কি এটাকে ভগবানকে প্রায়োরিটি দেওয়া আছে, তাহলে এখানে কি প্রমাণ আছে না ছেলেটা অহংকারী না। সেটা সেটা ভালো ভালো গুণ, যে ভগবানের কৃপার ফল। ভগবান তো কৃপা অবশ্যই করছে, কিন্তু তার পিছনে তার নিজস্ব কর্ম তাকে থাকতে হবে। ভগবান বলছে কর্ম না করলে আমি তো ফল দেব না, তাই তোমরা কর্ম করো, ফলের আশা পরিত্যাগ করো, যেটা অর্জুনকে বলেছে কর্মণ্যে বাধিকার আস্তে মা ফলে সুখদা না, যে কর্ম করে যাও, ফলের আশা করো না। তুমি যদি ঠিকঠাক কর্ম করো তার ফল অটোমেটিকলি পাবে। তো এবার আমি ছোট একটা ঘটনা বলে আমার পাঠ শেষ করব। ঘটনাটা আমাদের এক ডাক্তারের, এই কলিযুগেরই ঘটনা, এবং আমরা যে ভগবানের যে প্রার্থনা করি, এই প্রার্থনারও একটা এখানে লুকিয়ে আছে। আমাদের বম্বের এক বড় ডাক্তার, ওনার নাম হচ্ছে ডক্টর পটনায়ক। কি নাম বললাম? ডক্টর পটনায়ক। উনি খুব বড় মাপের ডাক্তার, খুব নাম যশ, এবং ওনার কাছে কোনো রোগী যদি যেতে চায় তার জন্য আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট লেটার নিতে হয়। তারপরে সে একটা ডেট দিয়ে দেবে, উনি তো দেবে না, ওনার কোনো অ্যাসিস্ট্যান্ট পিএ তারাই ডেট দেবে যে অমুক তারিখে অমুক দিনে অমুক সময় আসবেন, তবে আপনার সঙ্গে সাক্ষাৎ হবে ডাক্তারের। এবং ওই সাক্ষাৎ করার জন্য বেশ মোটা অঙ্কের ভিজিট উনি নিয়ে থাকেন। যে আমরা গেলাম অন্য ডাক্তারের কাছে, যে 10 জন কি 15 জন লাইন পড়েছে, ওরকম ব্যাপার না। ও আরো অনেক আগে থেকে তোমাকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে, তবে উনি ওনার ডেট ফাঁকা দেখে একটা সময় তোমাকে অ্যাপয়েন্টমেন্ট লেটার দেবে যে এই দিনে অমুক সময় তুমি এসো। তাহলে এইরকম লেভেলের, এইরকম মাপের ডাক্তার। এবং ডাক্তারবাবু খুব অহংকারী, খুব দাম্ভিক, এবং নিজের কর্মের প্রতি নিজেকে খুব বড় মনে করে, এবং সাধারণ মানুষকে মানুষই মনে করে না। তো ওনার কাছে তো আর কোনো সাধারণ মানুষ পৌঁছাতেও পারে না, যারা পৌঁছায় কারা কোটিপতি বড়লোক। কিন্তু ওনার হাতের কাজটা খুব ভালো, অর্থাৎ উনি হার্ট স্পেশালিস্ট। যে রোগীকে হাত দেয় মোটামুটি তার উপচারটা ভালো করে। যারা হার্টের রোগী যায় তাদের ভালো উনি চিকিৎসাটা করেন। তা আমাদের ভারতের প্রধানমন্ত্রী ওনার কর্মে খুব খুশি, তাই ওনাকে আমন্ত্রণ পত্র পাঠিয়েছে যে অমুক তারিখে অমুক জায়গায়, অর্থাৎ দিল্লিতে আপনাকে আমন্ত্রণ জানানো হইল, আপনি উক্ত সময়ে এই দিনে উপস্থিত থাকবেন। তো উনি ধরুন ওখানে তো প্রাইজটা নেওয়ার জন্য, যে পুরস্কারটা নেওয়ার জন্য তো 100 টাকায় যাবে না, ওনাদের সময়ের দাম আছে। তো আগামীকাল ধরুন সকাল কি দুপুর 12টা নাগাদ দেবে। তো উনি আজকে বিকালে রওনা দিয়েছে দিল্লির উদ্দেশ্যে। তা ওনারা কি আর হেঁটে হেঁটে বা সাইকেলে বা বাইকে যাবে? প্লেনে চেপে যাচ্ছে। তো এরোপ্লেন আকাশে উড়েছে দিল্লির উদ্দেশ্যে, কিন্তু ওরা মাত্রই প্রাকৃতিক দুর্যোগের কারণে আর দিল্লির দিকে প্লেন এগোতে পারছে না। আর বলপূর্বক প্রকৃতির বিরুদ্ধে কোনো মানুষ চলতে পারবে? তাহলে প্লেন যেতে পারছে না, পাইলট নিয়ে যেতে পারছে না, প্লেনটাকে বাধ্য হয়ে পুনার দিকে নিয়ে যেতে হলো। পুনা স্টেশনে মানে হাইওয়েতে এয়ারপোর্টে ল্যান্ড করলো। তো যারা যারা দিল্লির গামী ছিলেন তারা নেমে গেলেন। তো ওখান থেকে দিল্লি যাওয়ার জন্য উনি একটি স্করপিও গাড়ি ভাড়া করলেন। তো ওই এয়ারপোর্ট থেকে বেশ কয়েক ঘন্টা যাওয়ার পরে এবার পাহাড়ি রাস্তা পেরিয়ে যাচ্ছে, প্রবল বৃষ্টি শুরু হয়েছে। তো সেই প্রবল বৃষ্টির কারণে উনি আর ড্রাইভার বলছে, স্যার এত মুষলধারে বৃষ্টি হচ্ছে, সামনে তো কিছু দেখা যাচ্ছে না,
এবার আমি যদি বলপূর্বক যাই, বৃষ্টির কারণে হতে পারে পাহাড় থেকে পড়ে যেতে পারি, আর হতে পারে সামনে থেকে যদি কোনো গাড়ি আসে, অ্যাক্সিডেন্ট ঘটে যাবে। তাই আমার মনে হয় বৃষ্টিটা একটু কমলে তারপর যাওয়া উচিত। বলছি তাহলে ঠিক আছে, তাহলে তুমি যেটা ভালো বুঝো সেটা করো। বলছি কিন্তু স্যার এই রাস্তার উপরে গাড়িটা যদি দাঁড় করিয়েও রাখি, অন্য কোনো গাড়ি এসে অ্যাক্সিডেন্ট করে দিতে পারে, তাহলে কি করতে চাইছো? বলছি তাহলে এক কাজ করি, কোনো মানে এই মেন রোড থেকে কোনো বাইপাস রোড ধরে একটু গাড়িটা নিয়ে যাই, নিয়ে গিয়ে সেখানে যেখানে গাড়ি চলাচল কম থাকে সেখানে নিয়ে গিয়ে রাখি, নাহলে মেন রোডের ওপরে অন্য কোনো বড় গাড়ি এসে ধাক্কা মেরে দেবে। যেমন আমাদের ধরো ডায়মন্ড হারবার রোড হাইওয়ে একটা মেন, এর বাইপাস তো অনেক রাস্তা আছে। তো ওই রকমই পুনা থেকে দিল্লির মূল মানে যেটা মেন রোড, সেখান থেকে একটু সাইডে অন্য কোনো গ্রামাঞ্চলের রাস্তা ধরে যাচ্ছে। তো বলছি তাহলে এক কাজ করো না, এই বৃষ্টি বাদলের দিনে একটু চা হলে ভালো হতো। তখন সন্ধ্যা হয়ে গেছে। তা বলছি যে এই বৃষ্টি বাদলে তো কোনো দোকানপাট তো খোলাও দেখা পাচ্ছি না, মানে ধরো যাচ্ছে, আর এটা মেন রোডে তো খুব একটা দোকানপাট নেই, পাহাড়ি রাস্তা। তা গ্রামের ভিতরের দিকে গিয়ে দেখি যদি কারোর বাড়িতে একটু চা চাওয়া যায়। তো ড্রাইভার নিয়ে গেল, বেশ অনেকটা ভিতরে যাওয়ার পরে দেখা যাচ্ছে যে একটা বাড়িতে এরকম আলো জ্বলছে এবং তখন সন্ধ্যা যে শাঁকাংশ বাজছে। তো বলছি স্যার এইখানে দাঁড় করাচ্ছি, গিয়ে দেখি বাড়িতে কি আছে। তো গিয়ে ড্রাইভার ডেকেছে, তো একটা বুড়িমা বেরিয়েছে। তো বলছে হ্যাঁ কী ব্যাপার? বলছে যে এই আমাদের স্যার একটু চা পান করতে চাই, আপনি কি একটু চা দিয়ে দিতেন? বলছে হ্যাঁ চা দেওয়া যাবে, আপনারা আসুন বসুন, আমি সন্ধ্যাবাতি জ্বালিয়ে নিয়ে তোমাদেরকে চা করে খাওয়াবো। তো বলে উনি গেলেন। এবার স্যার আগেই বললাম একটু অহংকারী মানুষ, একটু অন্য লেভেলের, কিন্তু এখন বাধ্য হয়ে চা পান করার জন্য বাড়ি থেকে বসেছে। তো ইনি সন্ধ্যাবাতি জ্বালাতে জ্বালাতে সে আধ ঘন্টা সময় লাগিয়ে ফেলেছে। তো এবার ওনার ধৈর্য হারিয়ে যাচ্ছে যে কি রে বাবা, এতক্ষণ ধরে মানুষ সন্ধ্যাবাতি জ্বালায়, সন্ধ্যাবাতি কি মানুষ দেয় না নাকি? ইনি সাধারণভাবে মানুষ সন্ধ্যাবাতি জ্বালাতে কত সময় লাগে? 5 মিনিট, 7-8 মিনিট কি 10 মিনিট, ওর বেশি তো না। কিন্তু ইনি 30 মিনিট ধরে ঠাকুর ঘরে ঢুকেছিল আর বেরোচ্ছে না। আর উনি গণেশ ঠাকুরের ভক্ত। কি ঠাকুরে বললাম? গণেশ ঠাকুরের ভক্ত। মহারাষ্ট্র ওইসব লাইনে গণেশের ভক্ত বেশি। তো যখন উনি পুজো করছে আর মাঝে মধ্যে একটা কাশির আওয়াজ পাচ্ছে, খপ খপ করে একটা কাশির আওয়াজ। তো যখন বুড়িমা এসে চা করে দিলেন, চা খাচ্ছে আর বলছে যে আপনার পূজা করতে এত দেরি লাগে? বলে হ্যাঁ বাবা, আমি 3 বেলা এইরকম, এখন তো সন্ধ্যাবেলা তো 30 মিনিট লাগিয়েছি কারণ তোমরা এসেছো বলে, না হলে আমি এটা 1 ঘন্টা লাগাতাম। এবং এই 3 বেলা আমি 3 ঘন্টা ধরেই প্রায় গণেশ বাবাজির সঙ্গে কথা বলি, মানে মনের ভাব প্রকট করে। তো আপনারা যারা পূজা করেন এত সময় কেউ 3 বার মিলিয়ে 1 ঘন্টা হয় কি? হয় না তো, বেশিরভাগই মানুষের হয় না। হয়তো 3 বারে মিলিয়ে 30 মিনিট হতে পারে, 10 মিনিট করে। তো উনি 3 ঘন্টা করে সময় লাগায়, ওনার সময় আছে যদিও। তো বলছে যে আপনি যখন পূজা করছিলেন তখন একটা কাশির আওয়াজ পাচ্ছিলাম, কে কাশছে? বলছে আমার নাতি। ওর শরীর খারাপ? বলে হ্যাঁ ওর শরীর খারাপ, ওর হার্টের রোগ আছে। তো ডাক্তার দেখাননি? বলছে ডাক্তার দেখিয়েছি, যখন ওর বাবা মা বেঁচে ছিল তখন আমরা পুনা শহরে থাকতাম, তখন অনেক বড় বড় ডাক্তার দেখেছে কিন্তু কোনো ডাক্তারকে আর দিয়ে সারানো যায়নি। তারপরে অ্যাক্সিডেন্টলি ওর বাবা মা মারা যায়। তারপরে আমরা সব বিক্রি বাটা করে দিই, গ্রামে চলে আসি এবং ওই জমানো টাকা থেকে অল্প অল্প তুলি, নিজেরা খাই, আর এই শাক পাত তুলি, কন্ট্রোল থেকে চাল পাই, কোনো রকমে চলছে। আর আমাদের অর্থ প্রায় শেষের পথে। এবার ডাক্তার যে দেখাবো, বড় বড় ডাক্তার, সে ক্ষমতা নেই। তাই না, একটা ভালো কথা। এই আবার বলছি যে এখানে একটা বড় ডাক্তার বলেছিল যে বোম্বের কোনো এক বড় ডাক্তার আছে যে আমার নাতিকে নাকি সারাতে পারবে, কিন্তু সেই বড় ডাক্তারের অনেক টাকা ভিজিট, তার সঙ্গে দেখা করতে পারাটাই মুশকিল। তাই আমি গণেশ বাবাজির কাছে এই 12 বছর হয়ে গেল গ্রামে এসেছি, প্রতিদিন কাঁদি আর কত কথা বলি যে তোমার সন্তান, তুমি দেখো, তুমি বুঝো, তুমি ভালো করে দিও, তুমি যা কিছু করো তুমি করো, এইভাবে কত কথা বলি।
3 বেলা ধরে বলি, 12 বছর ধরে বলে যাচ্ছি। কবে উনি শুনবে আমি জানি না। তো এইরকম যখন ঘটনাগুলো বলছে, আর তখন ডক্টর পটনায়ক কাঁদু কাঁদু ভাব হয়ে গেছে। তখন উনি 2 দিয়ে 4 করছে যে আচ্ছা, তাহলে আমার প্লেনটা উঠলো, দিল্লিতে যেতে পারলো না, নামলো পুনাতে। এত রাস্তা, এত জায়গা থাকতে আমি যখন চা পান করার ইচ্ছা হলো, এত রাস্তা থাকতে ড্রাইভার আনলো তো এই বুড়িমার বাড়ির সামনে। তাহলে কি আমরা বাধ্য হয়ে আমাদেরকে আনানো হয়েছে, মানে আমরা নিজেরা এসেছি তা নয়। বলছি বুড়িমা আমি সেই ডক্টর পটনায়ক। বলছি কি বলছো বাবা? বলে হ্যাঁ আমি সেই ডক্টর পটনায়ক। আমি খুব অহংকারী ছিলাম, আজকে তোমার গণেশ বাবাজি আমার সমস্ত অহংকার চূর্ণ করে দিয়েছে। তো আজকে আমি তো চলে যাচ্ছি, কিন্তু কিছুদিন পরে আমি আমার ড্রাইভারকে দিয়ে গাড়ি পাঠাবো এবং আপনার নাতিকে আর আপনাকে গাড়ি করে নিয়ে যাবে এবং আমার বোম্বের হসপিটালে আমি নিজের হাতে তোমার নাতিকে অপারেশন করব এবং কোনো টাকা পয়সা নেব না, পুরো ফ্রি অফ কস্টে। বলে উনি চলে গেলেন। তারপরে দিল্লিতে গিয়ে উনি পুরস্কৃত হলেন এবং পরে গাড়ি দিয়ে 5 দিন পরে গাড়ি পাঠিয়েছে ড্রাইভারকে দিয়ে। এবার এটা সাধারণভাবে চিন্তা করে দেখুন, আমাদের আশেপাশে যত হসপিটাল আছে, ডায়মন্ড বলো, মুচিসা বলো, এভরিথিং জায়গায় কোনো রুগীর স্ট্রেচার যে যাতে করে নিয়ে যায়, কোনো ডাক্তার কোনো নার্স ধরে? আমি বুঝতে পারছি, ধরুন কোনো একটা মাতাজির কোনো শরীর খারাপ হয়েছে বা কারোর কোনো পুরুষের শরীর খারাপ হয়েছে, আমরা রুগীকে নিয়ে যে গাড়ি থেকে নামালাম, তো স্ট্রেচারটা কারা আনে আর কারা নিয়ে যায়? বাড়ির লোকেরাই বা ড্রাইভার হাতে ধরলো, কিন্তু কোনো নার্স বা কোনো কর্মচারী বা কোনো ডাক্তার এসে ধরে কি? তাহলে ডক্টর পটনায়ক এইসব তথা যত ডাক্তার আছে এদের গুরুরও গুরু, এইরকম লেভেলের ডাক্তার। তো উনি অপেক্ষা করছে কখন রুগী আসবে, হাঁটাহাঁটি করছে, ফোন করছে কত দূর আর কত দূর, মানে ইতস্তত করছে যে সেই রুগীটা কখন আসবে, তাদের জন্য অপেক্ষা করছে। যখন শুনলো কাছাকাছি এসে গেছে, উনি স্ট্রেচার নিয়ে নিজে রেডি। তাহলে ওনার মতো বড় ডাক্তার, উনি সাধারণ কোনো নার্স হলে কথা, বড় ডাক্তার সেই স্ট্রেচার নিয়ে রেডি হয়েছে। রুগী নামলো গাড়ি থেকে, স্ট্রেচারে বসিয়ে উনি নিজে হসপিটালে ভর্তি করাচ্ছে, নিজে ফর্ম ফিল আপ করেছে সমস্ত। মানে যেহেতু হসপিটালে উনিও একজন কর্মচারী, বড় ডাক্তার হলে কি হবে, তাহলে হসপিটালের খরচা তো আছে, সব খরচা উনি বিয়ার করেছেন। কিন্তু এদের কাছে কোনো টাকা নেয়নি, কিন্তু যেহেতু ওই হসপিটাল থেকে উনি মাইনে পায়, তাহলে ওই রুগী কে অত মালিক তো বুঝবে না, তাই সমস্ত খরচ খরচা উনি দিয়েছে। দিয়ে রুগীকে আগে পরীক্ষা নিরীক্ষা করা, তারপরে গেলেই তো আর অপারেশন করা যাবে না, সব কিছু বুঝে সুঝে তারপর অপারেশন করছে এবং বাচ্চাটি সুস্থ হয়ে গেছে। এবং এই যে ঘটনাটি উনি পরে প্রেস মিডিয়া ডেকে ইন্টারভিউ দিয়ে একটা ম্যাগাজিনে উনি এই টোটাল ঘটনাটা লিখেছে এবং এই যে মিডিয়ার মাধ্যমে, মোবাইলের মাধ্যমে, নেটের মাধ্যমে আমি পেয়েছি, সেটা আপনাদের কাছে ব্যক্ত করলাম। তো কথাটা হচ্ছে যে ওই বুড়িমা 12 বছর ধরে ভগবানের কাছে, গণেশের কাছে আরাধনা করে যাচ্ছে এবং যখন অর্থ কমে গেছে, তাহলে মাছ মাংস খেতে গেলে তো অর্থ লাগবে, সেগুলো খাওয়া বন্ধ হয়ে গেছে। তাহলে উনি সম্পূর্ণভাবে সত্যতম সুচিদয়া ওনার গুণে গুণান্বিত হয়ে গেছে। তাহলে উনি যোগ্যতা অর্জন করেছে এবং একদিন দুদিন না, 12 বছর ধরে শ্রী গণেশ বাবাজিকে বলে গেছে, তবে গিয়ে সেই ডক্টর পটনায়ককে তার বাড়ি পাঠিয়ে দিয়েছে। তাহলে আমরা যদি ভগবানের কাছে কোনো আবদার করি, ভগবান কি করতে পারে আমাদের ভাবনার বাইরে। কিন্তু প্রকৃত যখন ভক্তের সেই গুরুতম জায়গায় পৌঁছে যাবেন না, তখন কিছু চাইবেন না, মানে চাই তার ইচ্ছে থাকবে না। তখন ভগবান তো না চাইলে সব দিয়ে দেবে বা দিয়ে বসে আছে, চাইবো কেন? তাই কিছু চাইতে লাগে না। আর যদিও মৃত্যু তো একদিন না একদিন সবার আসবে, তাহলে কি আর কে ভালো করে দাও তাকে ভালো করে দাও, কি যা কিছু করো ভগবান মঙ্গল করো, এই কথাটাই বলা উচিত। কারণ কিসে ভালো, যদি আমার মৃত্যুতে মঙ্গল হয় তো মৃত্যুটাই হোক, আমার তো আমরা কেউ থাকবো না।
তাহলে শুধু আমার চাওয়ার পাওয়াটা নষ্ট করবো কেন? যে ভগবান যদি তুমি কিছু করো তো সেটা মঙ্গল করো, এই সমাজের মঙ্গল করো, সবার মঙ্গল করো। তাহলে তার মধ্যে আমিও পড়ছি, আমার পরিবারও পড়ছে, তাহলে আমার মুখের যে শব্দ বান সেটাকে আমি তুচ্ছ করবো কেন? যে হে ভগবান শুধু আমাকেই ভালো করো, ওটা তো ছোট চাওয়া হয়ে গেল। সবার মঙ্গল করো, তার মধ্যে আমিও পড়ে গেলাম, আমার মিত্র আমার শত্রু সবাই পড়ে গেল। সেই জন্য বললাম না, জ্ঞান সবকিছু মূলে জ্ঞান, তাহলে চাওয়ার জ্ঞান থাকা উচিত। তাহলে আজকের এখানেই পাঠ শেষ করলাম। আপনাদের সকলের মঙ্গল হোক, কল্যাণ হোক। আর দুটো গান হবে? আচ্ছা ঠিক আছে, একটু গান করে দিয়ে আমি এখান থেকে বিদায় নেব, ঠিক আছে? ও গানটা আবার গাইলে ভাঙে ভেঙে ভেঙে বলতে হবে, তাই ওগুলো ভেঙে বলার গান আর করবো না। মনে চাই প্রাণে এই মনে চাই প্রাণে দিলে চাই জরে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনা আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনা আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনা আসিতে পারে। মনে চাই প্রাণে চাই, মনে চাই প্রাণে চাই দিলে চাই ঝাড়ে তোমরা চুয়া চন্দন ছিটাইয়া ঘরে, হাতের গোলা চুয়া চন্দন ছিটাইয়া ঘরে, সাজাবো ফুলের বিছানা পবিত্র অন্তরে, সাজাবো ফুলের বিছানা পবিত্র অন্তরে। তোমরা আসিতে পারে ভরসা করে, আসিতে পারে ভরসা করে,
করিবে কই পাইলে কি আর ছাইরা দিতাম তারে মনে চাই প্রাণে চাই মনে চাই প্রাণে চাই দিলে চাই যারে তোমরা আজ আমার প্রাণনা আজ আমার প্রাণনা আসিতে পারে Ay, mana. Hey, nana. Hey. Ay, mama, mama. Ay, mama. Mama, mama.